সৌদি আরবের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটা রেসিপি শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আরাবিয়ান খাবসার রেসিপি শেয়ার করব। আমার চ্যানেলে চিকেনের খাবসার রেসিপিটাও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তবে আজকে আমি বিফ খাবসার রেসিপি শেয়ার করব। এত মজার, সত্যি আপনারা বাসায় যদি গেস্ট আসে এবং আপনাদের খেতে ইচ্ছে করে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আমার লাগবে প্রথমেই চাল। এখানে আমি বাসমতি চাল দিয়ে করছি, আপনার চাইলে নর্মাল পোলার চাল দিয়েও কিন্তু করতে পারবেন। আমি এখানে 3 কাপ বাসমতি রাইস নিয়ে নিয়েছি। আর প্রথমেই যে কাজটা করতে হবে, রাইসটা আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এই জন্য প্রথমেই আমি চালটা একটা বাটিতে নিয়ে পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিব। তারপর আমি বিফটা রান্না করব। আর অবশ্যই খাবসার জন্য বিফের পিসগুলো কিন্তু এত বড় বড় করে নিতে হবে, একটু বড় সাইজেরই হয়। এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, একদম সলিড মাংসটাই আমি নিয়েছি, আপনারা চাইলে হাড়ও নিতে পারেন। প্রথমেই আমি ঘি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো। ঘিটা গরম হলে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি আস্ত কিছু গরম মশলা দিব। এখানে আমি দারচিনি নিয়েছি, লং নিয়েছি, এলাচ নিয়েছি, আর অফ ক্যামেরা আমি পরে তেজপাতাটাও দিয়ে দিয়েছিলাম। এখন আমি এই ঘিয়ের সাথে পেঁয়াজ আর গরম মশলাটা হালকা একটু ভেজে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ঘিয়ের। আর ঘি দিয়ে অবশ্যই এটা রান্না করবেন, এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আমি এখানে 2 টেবিল চামচ করে রসুন বাটা আর 2 টেবিল চামচ করে আদা বাটা নিচ্ছি। তারপর আমি পেঁয়াজের সাথে এই মশলাটা কিছুক্ষণ একটু কষিয়ে নিব। এরপর আমি ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। আর মাংসগুলো কিন্তু একটু বড় করে নেয়। এই যে এই মশলার সাথে আমি কিছুক্ষণ কষাবো, একটু ঢেকে আবার কিছুক্ষণ ভেজে নিব এই মশলার সাথে। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে, আর ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এইভাবে ঢেকে 6-7 মিনিটের মতো এটা আমি কষিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা থেকে কিন্তু কোনো পানি ছাড়েনি। আর আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো এক্সট্রা পানি দেইনি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলাগুলোর মধ্যে আমি নিয়েছি এখানে মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া 1/2 চা চামচ নিয়েছি, হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়া। আপনি চাইলে কিন্তু আস্ত গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। তারপর গুঁড়া মশলাটা দিয়ে আবার আমি মাংসর সাথে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে কষাতে হবে, না হয় একটা কাঁচা গন্ধ থেকে যাবে। ঘরে থাকা মাত্র সাধারণ উপকরণ দিয়ে আরাবিয়ান এই রেসিপিটা একটু ভিন্ন টেকনিকে তৈরি করলেই কিন্তু এটা সেরা স্বাদের হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লাগবে আমার টমেটো পেস্ট 1.5 কাপের মতো আমি টমেটো পেস্ট করে নিয়েছি। আর লাগবে আমার টমেটো পিউরি। তো আমার কাছে টমেটো পিউরিটা কিন্তু ছিল না, এই জন্য আমি যে কাজটা করেছি, আমি এখানে টমেটো সস দিচ্ছি। আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর আমি খুব ভালোভাবে এই সসগুলোর সাথে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আপনারা যে শুকনো লেমনটা পাওয়া যায়, ড্রাই লেমনটা দিতে পারেন। তো আমার কাছে ড্রাই লেমনটা ছিল না, এই জন্য একটা স্পেশাল টেস্ট আনার জন্য, অরিজিনাল অথেন্টিক টেস্ট আনার জন্য আমি যে কাজটা করি, আমি সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। তো সবগুলো টমেটো সস সব উপকরণ দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর তেলটা কিন্তু উপরে ছেড়ে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। মাংস কিন্তু একটু সময় নিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পরপর এভাবে কষাতে হবে। আপনি মাংসটা খুব ভালোভাবে কষালে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে। মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলাটা দেখা যাবে যে একদম লেগে লেগে যাচ্ছে, এই পর্যায়ে কিন্তু আপনারা পানি অ্যাড করবেন। আর পানিটা গরম করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি কিন্তু নর্মাল পানি দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানিটাকেতেই আমি এই পানিতেই কিন্তু পোলাওটা রান্না করব। বাসমতি যে রাইসটা প্রথমে ঢেকে দিব। আর এখন পানি দেওয়ার পরে পানি গরম আসতে আসতে আমি এখানে একটা লেবু নিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, লেবুটা আমি একটা সবজি গ্রেটার দিয়ে, একদম ছোট যে গ্রেটারটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আর অবশ্যই শুধু সবুজ অংশটা নিতে হবে, সাদা অংশটা নিলে কিন্তু এটা তিতা হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু সবুজ অংশটা লেবুর নিতে হবে, খুব সাবধানে এটা গ্রেট করে নেবেন। তারপর লেবুর যে খোসার অংশটা আছে সেটা দিয়ে দিয়েছি। খুব
খুব ভালোভাবে কিন্তু মাংসটা ঢেকে ঢেকে আমি সিদ্ধ করেছি। মাংসটা কিন্তু পুরো 100% সিদ্ধ করে ফেলতে হবে। এখন আমি যে কাজটা করব, আমি এই মশলা থেকে একটা একটা করে মাংসগুলো তুলে নিচ্ছি। মাংসটা গরম তাই আমি দেখাতে পাচ্ছি না যে এটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আপনারা কিন্তু এই পুরো রেসিপিটা চাইলে কিন্তু প্রেশার কুকারেও করতে পারেন। এখন ধুয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি। আর পানি উপরে গায়ে গায়ে, রাইসের গায়ে গায়ে পানিটা থাকবে উপরে, এরকম পরিমাপে পানি দিতে হবে। এখন আমি এই বিফ রান্নার যে মশলার মধ্যে রাইস টেপে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি যে আস্ত তেজপাতা গরম মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু আস্তে আস্তে আমি তুলে ফেলে দিব। তো আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর অন্যদিকে দেখুন মাংসটা ঠান্ডা হয়েছে আর কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা আরেকটু জুসি আর একটু টেস্টি করার জন্য এটা কিন্তু গ্রিল করা হয়। তো আমি যে কাজটা করব, আমি সামান্য একটু 1 টেবিল চামচের মতো একটা প্যানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা প্যানের গা জুড়িয়ে দিচ্ছি। যখন গরম হয়ে আসবে আমি বিফগুলো দিয়ে দিচ্ছি। আর আমি একটা সস তৈরি করব, এই জন্য আমি টমেটো সস নিয়ে নিচ্ছি। আর ওয়েস্টার সস আর সয়া সস দিবেন অবশ্যই। তা আমার কাছে সয়া সসটা ছিল না, এই জন্য আমি সয়া সসটা দিইনি। কয়েক মিনিট আমি ঘিয়ের সাথে মাংসটা এইভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি টমেটো সস দিয়ে দিব। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো টমেটো সস আর ওয়েস্টার সস 2 টেবিল চামচের মতো দিয়েছি। সসগুলোর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে গরু মাংসটা মিক্স করে নিব। আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর মাংসটা খেতেও অনেক মজা হয়। এই যে হয়ে গিয়েছে, এখন আমি এটা একটা সাইডে রেখে দিব। আর অন্যদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি, একদম ঝরঝরা পারফেক্ট আছে। এখন ঢেকে কিছুক্ষণ আরেকটু রান্না করব যেন পানিটা একদম শুকিয়ে যায়। এই পর্যায়ে যখন ভাতটা হয়ে যাবে আপনারা উপর দিয়ে বিফগুলো দিয়ে দিবেন। তো আমি যে কাজটা করব, একদম অ্যারাবিয়ানদের মতো এটা সার্ভ করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অ্যারাবিয়ানরা লম্বা একটা কিছুতে প্রথমে রাইসগুলো ঢেলে নিব। তারপর আমি রাইসটা কিন্তু খুবই গরম অবস্থাতেও দেখুন একটা রাইসও ভেঙে যায়নি, একদম ঝরঝরা আছে। এখন আমি উপর দিয়ে যেই সসে বিফগুলো ভেজে রেখেছিলাম বিফগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বিফ দিয়ে আমি একটু পরিবেশন করছি। এখানে আমি কিছু লেবু পাতলা করে কেটে নিয়েছি, শসা, আপনারা যেটা খেতে পছন্দ করেন সেটাই দিয়ে দিবেন। হয়ে গেল। আর মাংসটা কীরকম সিদ্ধ হলো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর ভাতটাও দেখাচ্ছি কতটা ঝরঝরে, একদম পারফেক্ট আছে। অবশ্যই এই মজার রেসিপিটা কেউ মিস করবে না। আপনারা অবশ্যই বাসায় অ্যারাবিয়ান টেস্ট পেতে চাইলে বাসায় ঝটপট এই রেসিপিটা দেখে এখনই বানিয়ে নেবেন, এতটা মজার হয়। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।